আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ তাআলা ফেরেশতাকে সাক্ষী রেখে বলবে, জিজ্ঞাসা করবে এই বান্দাকে, এ বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়ছো? বান্দা বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে বান্দা তুমি কি রোজা রাখছো? বান্দা বলবে আল্লাহ আমি রোজা রাখছি। বান্দাকে জিজ্ঞাসা করবে তুমি কি সুদ ঘুষ খেয়েছো? বান্দা বলবে আল্লাহ খাই নাই, অর্থাৎ কোনো গুনাহ আমি করি নাই। বান্দার সত্যতা যাচাই করার জন্য আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা বান্দা যে বলতেছে কোনো গুনাহ করে নাই, নেক আমল করে কবরে আসছে, কতটা সত্য? ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা যা বলতেছে সব মিথ্যা, সব গুনাহ করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, চুরি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব গুনাহ করে কবরে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি না বললা একটা গুনাহ করো নাই? ফেরেশতা বলতেছে তুমি গুনাহ করে কবরে আসছো, ব্যাপার কি? তখন বান্দাটা ফেরেশতার বিরুদ্ধে তুহমত দিয়ে বলবে আল্লাহ তোমার ফেরেশতা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। এবার দেখেন আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার সামনের দিকে কি বলে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কথাগুলা খুব ভালো করে বুঝেন, চমৎকার, সামনের কথাগুলা খুব ভালো। আল্লাহ বলেন এটা এমন একটা কোরআন যেই কোরআন পৃথিবীর জমিনের সমস্ত মানুষদেরকে হেদায়েত দিবে না, কেবলমাত্র এক শ্রেণীর মানুষদেরকে এই কোরআন হেদায়েত দিবে, আর কাউকে দিবে না। ওই এক শ্রেণী কারা? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন ওই এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুত্তাকি। কারণ হচ্ছে কোরআন যদি সমস্ত মানুষদেরকে হেদায়েত দিত তো পৃথিবীতে একজন মানুষ হিন্দু থাকতো না। কোরআন যদি সবাইকে হেদায়েত দিত একজনও বৌদ্ধ থাকতো না। কোরআন যদি সবাইকে হেদায়েত দিত ইহুদি দুনিয়ার ভিতরে থাকতো না, সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেত। ঠিক কিনা জোরে বলেন? এর দ্বারা বোঝা গেল কোরআন সবাইকে হেদায়েত দিবে না, এক শ্রেণীর মানুষদেরকে হেদায়েত দিবে। তারা কারা? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদেরকেই এই কোরআন হেদায়েত দিবে, আর কাউকে দিবে না। দেখেন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় সর্বদিক থেকে নিজেকে আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে রাখে, তাকেই বলা হয় মুত্তাকি। কথাটা খেয়াল করেন, আল্লাহর ভয়ে যে সবসময় গুনাহ থেকে নিজেকে দূরে রাখে ওই ব্যক্তিকেই বলা হয় কি? মুত্তাকি। এখন বলেন আপনি আমি গুনাহ করি কি করি না? করি কি করি না? শুধুই কি গুনাহ করি? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সর্বদিক থেকে আপনার আমার 3.5 হাত বডির ভিতরে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ঠিক কিনা জোরে বলেন? বলবেন যে হুজুর কেমনে? আমি বলি বর্তমান সময়ে গুনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। কথা ঠিক না? বর্তমান সময়ে গুনার মাধ্যম সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। কেমনে? বাপেও কি খুশি, হুজুর দোয়া চাই সামনে ছেলের পরীক্ষা, যদি পরীক্ষায় পাস করে তাহলে একটা মোবাইল কিনে দিবে। এরকম কথা হয় না? সামনে ছেলের পরীক্ষা, যদি পরীক্ষায় পাস করে একটা মোবাইল কিনে দিব। মাইয়া কয়টারে আগেই দিয়ে দিছি, মেয়েটারে কি করছে বলেন? আগেই দিয়ে দিছে। এখন কিছুদিন পরে বেটা বটগাছতলা বৈশা বৈশা কান্দে আর বাদাম চাবায়। জিজ্ঞাসা করলে বলা হয় ভাই কান্না করো কেন? কয় হুজুর কয়েন না, ওই যে মাইয়াটারে যে কিছুদিন আগে মোবাইল কিনে দিছিলাম আজকে কাল লগে যে হিজরত করে গেছে খুঁজেই পাই না। হিজরত বুঝছেন নি আপনারা? ওই যে মোবাইল কিনে দিছে, একদিক থেকে ছেলে হাই, আরেক দিক থেকে মেয়ে হেলো। হাই হেলো করতে করতে ছেলে মেয়ে সম্পর্কে এতটাই গভীরে চলে গেছে, যখন পরিবার না মেনে নেয় নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ভাইগা যায়। ঠিক কিনা জোরে বলেন? এমন ইতিহাস আপনাদের এই রাধানগরে না থাকলেও ঢাকায় অভাব নাই, আসেনি? আল্লাহ হেফাজত করুন, আমিন। আবার দেখবেন বর্তমানে এই মোবাইলের মাধ্যমে, গজবের মোবাইলের মাধ্যমে কিছু মা বোনের ভিতরে এমন একটা ভাইরাল রূপ চলে গেছে, গজবের টিকটক। আছে না নাই? বিশেষ করে মা বোনেরা ঘরের ভিতরে চেহারার মধ্যে আটা ময়দা স্নো পাউডার যা আছে সব গুলা মাইখা মোবাইলের সামনে দাঁড়ায় টিকটক ভিডিও বানায়। আছে না নাই? টিকটক ভিডিও বানাই তো বানাই, শুধু বানাই ক্ষান্ত হয় না, এই টিকটক ভিডিও আপলোড করে একটু পরে পরে চেক করে কতটা লাইক হয়েছে, কতটা কমেন্ট হয়েছে, কতটা শেয়ার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কতটা বেহায়া, কতটা বেলাজা! নিজের মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে টিকটক ভিডিও বানাইতেছে ফেসবুকের ভিতরে, নিজের মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে ফেসবুকে পোস্ট করতেছে, নিজের ছবি আপলোড করতেছে। মা বাবা তাকায় তাকায় দেখে, কোনো শাসন করে না। ঠিক কিনা জোরে বলেন?
মা বাবা শাসন করে না, সবগুলা তাকায় দেখতেছে। কারণ কেমনে শাসন করবে? মেয়ে যেই কোয়ালিটির মা বাবা ওই কোয়ালিটি, ঠিক কেন জোরে বলে? কারণ হচ্ছে বাবা সিগারেট খায়, ছেলে এখন কি করবে? ছেলে সিগারেট খাইলে চলে, ছেলে বাবা না খাইলেই নয়, ঠিক কিনা জোরে বলে? বাবা সিগারেট খায়, ছেলে কি খাইতে হইব? বাবা খাইতে হইব। এমন বাবার ঘরের সন্তানই এমন অবস্থায় উপনীত হয় যে নিজের মা বাবাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? কিছু কিছু মা বাবা এমন আছে দেখবেন, ছেলে 3 বছর 2 বছর 1 বছরের ছোট বাচ্চা খাবার খাইতে চায় না, কি করে? মোবাইলের ভিতরে কার্টুন চালায় দেয় ছেলে মেয়ের সামনে। এই একদিক থেকে ছেলে মেয়ে কার্টুন দেখে, আর একদিক থেকে মায়ে খাবার খাওয়ায় দেয়, ঠিক কিনা জোরে বলে? কেমন আছে না? তো আপনি যেই সন্তানকে ছোটবেলা থেকেই মোবাইল চিনাইতেছেন, যেই সন্তানকে ছোটবেলা থেকে আপনি টিকটক চিনাইতেছেন, যেই ছেলে মেয়েকে ছোটবেলা থেকেই কার্টুন দেখাইতেছেন, যেই ছেলে মেয়েকে আপনি ছোটবেলা থেকে নাটক আর মুভিতে আসক্ত করতেছেন, এমন ছেলে মেয়ে বড় হয়ে নিজের মা বাবাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা জোরে বলেন? গত বছর গাজীপুরের ইতিহাস, নিজের ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, মাদক আসক্ত, বাবার কাছে টাকা চাইতেছে, বাবা 1 দিন 2 দিন আর কতদিন টাকা দিবে, নিজের কাছে টাকা নাই। তো ছেলেটা সুযোগ খুঁজতেছে কখন টাকা নেওয়া যায়। বাবা আলমারির ভিতরে কিছু টাকা রাখা, চাবি তালা মাইরা বালিশের নিচে চাবিটা রেখে শুয়ে গেছে। ছেলেটা 1 রাত 2 রাত 3 রাত খুব চেষ্টা করতেছে চাবিটা নিতে পারলেই কাজ, ঠিক কিনা জোরে বলেন? এখন খুব চেষ্টা করতেছে, চাবি নিতে পারতেছে না। একদিন রাগ হইয়া কোরাল বের করছে, কোরাল বের করিয়া কোরাল দিয়া বাপের মাথার ভিতরে এমন একটা কূপ লাগাইছে, মুহূর্তের ভিতরে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। এই জন্য কবি বলেন, মা বাবা যদি ভালো হয় তো সন্তানও ভালো হয়, আর মা বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়, ঠিক কিনা জোরে বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি নাম শুনছেন নি আপনারা? ওনার জীবনী লেখা হয় যে ওনার হাতে একদিন লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিধর্মী মানুষ লক্ষাধিক ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একদিন বাড়িতে আসছে, আসার পরে চেহারা হাস্যোজ্জ্বল চেহারা, মাকে বলতেছে, মা আজকে আমি অত্যন্ত খুশি। কেন? কয় আমার হাতে আজকে লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার মা বলতেছে, মঈনুদ্দিন তুমি এত খুশি হচ্ছ, এর পিছনে এটা কারণ না, তুমি কোনো কারণ না। তোমার হাতে লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর পিছনে তুমি মঈনুদ্দিনের বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি মায়ের অবদান। আল্লাহু আকবার। মঈনুদ্দিন বলে, মা কেমনে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলতেছে, মা তুমি মঈনুদ্দিনকে যেই দিন থেকে আমি মা আমার পেটে ধারণ করেছি, তুমি মঈনুদ্দিন যতদিন পর্যন্ত আমি মায়ের গর্ভে ছিলাম, একটা রাত্রিতেও আমি মা তাহাজ্জুদ কামাই করি নাই। আল্লাহু আকবার। শুধু তাই না, তুমি মঈনুদ্দিন যতদিন পর্যন্ত আমি মায়ের বুকে দুধ পান করেছো, একটা দিনও বিনা ওযুতে তোমাকে দুধ পান করাইতাম না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এমন মায়ের গর্ভেই তো জামানার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তৈরি হয়, ঠিক কিনা জোরে বলেন? এমন মায়ের গর্ভেই তো জামানার হাক্কানি হাফেজে কোরআন তৈরি হয়, এমন মায়ের গর্ভেই তো শাহজালাল মুজাররদি ইয়ামানি তৈরি হয়, এমন মায়ের গর্ভেই জামানার হাক্কানি আলেম মুফতি মুহাদ্দিস তৈরি হয়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো, আর মা বাবা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আপনার আমার আমলনামায় সর্বদিক থেকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে সাক্ষী রাইখা বলবে, জিজ্ঞাসা করবে এই বান্দাকে, এ বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়ছো? বান্দা বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে, বান্দা তুমি কি রোজা রাখছো? বান্দা বলবে, আল্লাহ আমি রোজা রাখছি। বান্দাকে জিজ্ঞাসা করবে, তুমি কি সুদ ঘুষ খেয়েছো? বান্দা বলবে, আল্লাহ খাই নাই, অর্থাৎ কোনো গুনাহ আমি করি নাই। বান্দার সত্যতা যাচাই করার জন্য আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা বান্দা যে বলতেছে কোনো গুনাহ করে নাই, নেক আমল করে কবরে আসছে, কতটা সত্য? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা যা বলতেছে সব মিথ্যা, সব গুনাহ করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, চুরি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব গুনাহ করে কবরে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি না বললা একটা গুনাহ করো নাই? ফেরেশতা বলতেছে তুমি গুনাহ করে কবরে আসছো, ব্যাপার কি? তখন বান্দাটা ফেরেশতার বিরুদ্ধে তুহমত দিয়ে বলবে, আল্লাহ তোমার ফেরেশতা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। দেখছেন কতটা ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে দুনিয়াতে গুনাহ করতেছো, গুনাহ করবা আমি আল্লাহ জানি,
এই যে গুনাহ করতেছো, গুনাহ করে কবরে আইসা আমি আল্লাহর কাছে যেন অস্বীকার করতে না পারো, অথবা দুনিয়ার জমিনে তুমি যেন গুনাহ করতেই না পারো, এই জন্য তোমার পিছনে 24টা ঘন্টা আমি আল্লাহ 5টা গোয়েন্দা লাগায় রাখছি। আপনার আমার পিছনে 24 ঘন্টা কয়টা গোয়েন্দা লাগছে বলেন? 5টা গোয়েন্দা লাগায় রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দিছে। এক এক করে ভালো করে শুনেন।